নমস্কার, জার্নি উইথ পায়েলে আপনাদের সকলকে স্বাগত। 6 রাত্রি 7 দিন ভ্রমণের পঞ্চম দিন এটি। গত 23শে মার্চ আমরা বেরিয়েছিলাম গয়া, বোধগয়া, বারাণসী, অযোধ্যা ভ্রমণের উদ্দেশ্যে। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম অযোধ্যা ভ্রমণের গল্প। আজ আপনাদের সাথে আমি ভাগ করব কিভাবে বেনারসে বাবা বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছিলাম, অন্নপূর্ণা মন্দিরে ভোগ প্রসাদ পেয়েছিলাম, দশাশ্বমেধ ঘাটে সময় কাটিয়েছিলাম এবং কাল ভৈরব মন্দিরে গেছিলাম সেই গল্প। আমরা যে এয়ারবিএনবিতে ছিলাম সেখান থেকেই একটি অটো বুক করে আমরা পৌঁছে যাই গোদলিয়া চকে। এই গোদলিয়া চক থেকে মন্দির পর্যন্ত আর অটো যেতে দেবে না, তাই পায়ে হেঁটেই আমরা বাবার কাছে যাই। গত 8ই ফেব্রুয়ারি এই 27শে মার্চের বাবার রুদ্রাভিষেকের জন্য আমরা টিকিট কেটেছিলাম। আমাদের স্লট পড়েছিল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। আমরা যে রুদ্রাভিষেকের জন্য টিকিটটি কেটেছিলাম তাতে একটি ফ্যামিলি অ্যালাউ করে, অর্থাৎ স্বামী স্ত্রী এবং তাদের একটি সন্তান, এবং তার বয়স অবশ্যই হতে হবে 12 বছরের নিচে। যদি 12 বছরের ঊর্ধ্বে সন্তান থাকে সেক্ষেত্রে তার জন্য আলাদা টিকিট কাটতে হবে। মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, জুতো কোনোটাই অ্যালাউ করে না। সেই কারণে মন্দিরের বাইরেই যে দোকান রয়েছে সেই সমস্ত দোকানে আমরা সব কিছু জমা রেখে মন্দিরে প্রবেশ করি। দুপুর 12টার মধ্যেই আমাদের পুজো দেওয়া এবং বাবাকে দর্শনের সুযোগ মেলে। এই রুদ্রা অভিষেক টিকিটটি যেটা কাটা হয় সেই টিকিটে বাবাকে পূজা দেওয়ার জন্য সব কিছুই দেওয়া হয়। শুধুমাত্র ভেতরে গিয়ে বাবাকে যে দুধ অর্পণ করা হয় সেটা আলাদাভাবে কিনতে হয়, এবং প্রতি রুদ্রা অভিষেকে একটিমাত্র পুরোহিত থাকেন। বাবাকে দর্শন করার পর আমরা চলে যাই মা অন্নপূর্ণার ভোগ খেতে। মা অন্নপূর্ণার ভোগ খাওয়ার জন্য আমরা লাইনে মোটামুটি 15 মিনিট দাঁড়িয়েছিলাম। মায়ের ভোগ এখানে বিনামূল্যেই বিতরণ করা হয়। এই যে সোজাসুজি গেটটি দেখছেন যার মধ্যে সবাই প্রবেশ করছে, এই বিল্ডিংটিতেই মায়ের ভোগ খাওয়ানোর ব্যবস্থা হয়। নিচে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। ভোগ খাওয়ার পরে আমরা একটি রিক্সা ধরে চলে আসি কাল ভৈরব মন্দিরের দিকে। মন্দিরটি সকাল 5টা থেকে দুপুর 1:30 এবং বিকেলে 3টে থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে। কাল ভৈরব মন্দির শোনার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে না একটি রহস্যময় নাম? তাহলে বলি, বেনারসকে তো আমরা সবাই চিনি মহাদেবের শহর হিসেবে, কিন্তু জানেন কি এই শহরের আসল কোতোয়াল ভগবান শিবের বিশেষ রূপ এই কাল ভৈরব। তাই ওনাকে এখানে সবাই বলে কাশীর কোতোয়াল। মন্দিরের পাশেই যে ডালার দোকান ছিল সেখান থেকে আমরা ডালা কিনে লাইনে দাঁড়াই মন্দিরে বাবাকে দর্শনের জন্য এবং পুজো দেওয়ার জন্য। মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে ভগবান কাল ভৈরবের মূর্তির উপর রূপোর মুখোশ পরা। আর মজার ব্যাপার কি জানেন, তার বাহন একটি কুকুর, যাকে এখানে ভক্তরা পূজা করেন। এই যে দেখছেন কাল ভৈরবের মুখের ওপর রূপোর মুখোশ পরা। আপনি যদি বারাণসীতে আসেন আর কাল ভৈরব দর্শন না করেন তাহলে আপনার সফর অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা গেছিলাম কাল ভৈরব দর্শনে এবং আপনাদেরকেও দর্শন করালাম। ওখানকার স্থানীয়দের থেকে জানতে পারলাম কাল ভৈরব অষ্টমী এবং শিবরাত্রিতে এই মন্দিরে ভীষণ ভিড় হয়।
प्राइस क्या क्या है? 30-50। क्या क्या बनाते हो? गोला चिकंजी। पहले एक बना कर दो। कौन सी फ्लेवर दे रहे हो? रेड, येलो, ग्रीन। বাবা কেমন লাগছে খেতে? ভালো লাগছে। মা কেমন? দারুণ। মন্দির থেকে বেরিয়ে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে আবার চলে আসি দশাশ্বমেধ ঘাটে। সেখানেই আমরা সারা বিকেল কাটিয়ে দিই। সন্ধ্যা পর্যন্ত আমরা সেখানে থাকি, সন্ধ্যা আরতিও দেখি। ওদিকে বাবা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, এদিকে আমার সুন্দরী বউটা দাঁড়িয়ে আছে। বাঁ দিকে গেলে মন্দিরের 4 নম্বর গেট, আর এদিকে সোজা গেলে দশাশ্বমেধ ঘাট। তো আমরা এখন দশাশ্বমেধ ঘাটের দিকেই যাচ্ছি। দেখুন এখন বাজে সবে 4:30। দশাশ্বমেধ ঘাটের অবস্থাটা দেখুন। আরতি দেখার জন্য অলরেডি সবাই চেয়ার ব্লক করে বসে গেছে, সাথে আমরাও বসে পড়েছি। আমরা মজার ঘটনার অংশগ্রহণ করেছি। কালকে একবেলা ঘোরা রাখিস। দশাশ্বমেধ ঘাটের আরতির প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতির বেশ কিছু দৃশ্য এই ভিডিওটিতে রয়েছে।
দেখুন, উপভোগ করুন। আমি আমার বকবক বন্ধ করলাম। Dagineda, tinneta, dagineda, dineda, dagineda, tinneta, dagineda, dineda, dagineda, tinneta, dagineda, dinedineda, 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 takata 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 da 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 takata takata da 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 takata takata da 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 Dina takata 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 da 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 takata takata da 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 takata takata da 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 Dina takata 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 da 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 takata takata da 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 takata takata da 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 দশাশ্বমেধ ঘাটের এই আরতি দর্শন এক অন্য অনুভূতির সৃষ্টি করে মনে। এ এক অনন্য অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদের কতটা ভালো লাগলো এই আরতি দর্শন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।
আরতি দর্শন করে এবার ফেরার পালা, কিন্তু সামনের ভিড়টি শুধু দেখুন। সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা ফেরার পথে টুকটাক খাওয়া দাওয়া সারি। একটা মিষ্টির দোকানে ঢুকি রাবড়ি খাওয়ার জন্য। বেনারস গেলে অবশ্যই খাবেন কিন্তু এই দোকানের রাবড়ি। রাবড়ি কেমন লাগছে? রাবড়ির সাথে চামচ খেয়ে দিচ্ছি। আর এই দিনা চাট ভান্ডার থেকে অবশ্যই চাট খাবেন কিন্তু। আমরা দেনা চাট ভান্ডার থেকে একটা খাস্তা, একটা টমেটোর চাট, একটা ফালুদা আর একটা পাপড়ি চাট নিয়েছি। সবাই খাচ্ছে। আমাদের নতুন কাজের লোক এসছে, আমাদের ব্যাগ দিয়ে বেগুন কাটছে, আলু কাটছে। এই যে দেখে নিন ভালো করে, আপনাদের লাগলেও বলবেন। আমাদের এই সারাদিনের বেনারস ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।